নমস্কার বন্ধুরা, লিটন হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটি ছোট্ট কাজ ছিল 70 জনের মতন। ওখানে আমি রান্না করেছিলাম ফ্রাইড রাইস, প্যারিস মুরগির মাংস আর চিকেন পকোড়া। তো তোমাদের সামনে আমি চিকেন পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি আবার। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে এখানে 8 কেজি মতন চিকেন ছিল। চিকেনটা ভিনিগার এবং লবণ দিয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে চিকেনের উপরে এখন দিয়ে দেওয়া হচ্ছে ডিম দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর চিকেন পকোড়া বানাতে গেলে অবশ্যই ডিম লাগবে। তোমাদের আমি আগেও চিকেন পকোড়া রেসিপি দেখিয়েছি, আবার আমি নিয়ে এসেছি অল্প পরিমাণে, যেহেতু বানিয়েছি তাই আবার নিয়ে এসেছি। তারপরে দিয়ে দেওয়া হলো পুদিনা পাতা, ধনে পাতা আর পাসলি পাতা দিয়ে তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হলো, যেমন ধরো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে মাখাবে আর এইভাবে বানাবে, আশা করি খুবই ভালো লাগবে। তারপরে দিয়ে দেওয়া হলো টমেটো সস দিয়ে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর দিয়ে দেওয়া হচ্ছে চিলি সস। বন্ধুরা, এই যে আমি দিলাম পুদিনা পাতা, ধনে পাতা আর পাসলি পাতা, পকোড়ায় অবশ্যই দিতে হবে। তারপরে দিয়ে দেওয়া হলো চিলি সসের পরে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে হাত দিয়ে মাসি ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর আমি এক হাতে ভিডিওটা করছি আর এক হাতে মশলাগুলো দিচ্ছি। তারপরে দিয়ে দেওয়া হলো লঙ্কা বাটা। একটু চিকেন পকোড়া একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে, তাই লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। রসুন বাটাটাও দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো কিছু গুঁড়ো মশলা, যেমন ধরো জায়ফল, জয়িত্রীর গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো স্বাদ মতন লবণ। আর ব্যালেন্সের জন্য দিয়ে দেওয়া অল্প পরিমাণে চিনি আর গোলমরিচ গুঁড়ো আর সরিষার তেল দিয়ে ভালো করে এখন মাখিয়ে নাও। মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে ময়দা, বেসন আর অ্যারারুট। অবশ্যই দিয়ে ভালো করে মাখতে হবে। মেখে তারপরে রেখে দাও 1 ঘন্টা মতন। এখন তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে তারপরে পকোড়াগুলো ভেজে নেব। অবশ্যই পকোড়া দুবার ভাজতে হয়। এই দেখুন, মাখিয়ে রেখে দেওয়ার পরে এরকম কালার হয়েছে। এখন তেল গরম হয়ে গেছে। এখন পকোড়াগুলো হাত দিয়ে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এই দেখো, এইভাবে আমরা ভেজে নিচ্ছি। পকোড়া অবশ্যই দুবার ভাজতে হবে। আমি প্রথম কোট এরকমভাবে ভেজে নিচ্ছি, এই দেখুন। তারপরে ফাইনাল আবার ভেজে নেব। সব পকোড়াগুলো আমি এইভাবে সব ভেজে নিলাম। তারপরে ফাইনাল কোট ভেজে নিতে হবে আবার। এই দেখুন, এখন ফাইনাল ভাজছি। তারপরে পকোড়া ভাজা হয়ে গেলে একটু চাট মশলা দিয়ে খাবেন, দেখবেন আশা করি খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যেই দাদাভাই দিদিভাই ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।